নবাবগঞ্জে বিএসএফের পুশিনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। নজরদারি বাড়িয়েছে বিজিবি। দেশের অন্যান্য সীমান্তেও বাড়ানো হয়েছে টহল। আর এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত আছেন সোহান মাহমুদ এবং পঞ্চগড় থেকে যুক্ত আছেন লুৎফর রহমান। শুরুতে চলে যাব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের খবরে। সোহান, পুশিনে স্থানীয়দের বিরুদ্ধে কী ধরনের সহায়তার অভিযোগ উঠেছে জানাবেন। সারা দেশের সীমান্তবর্তী জেলাগুলো দিয়ে বিভিন্ন নারী পুরুষকে ঠেলে পাঠানোর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর ব্যতিক্রম হয়নি চাঁপাইনবাবগঞ্জেও। চাঁপাইনবাবগঞ্জের আসলে 5টি উপজেলার 4টিতে রয়েছে বিভিন্ন সীমান্ত। এইসব সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে আসলে বিভিন্ন নারী পুরুষকে ঠেলে পাঠানোর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সবশেষ গতকাল রাতে 5 জনকে এখানকার গমস্তাপুর উপজেলার রক্ষণপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল বিএসএফ। তবে শূন্য লাইনেই তাদেরকে আটকে দিয়ে ভারতে আবার ফেরত পাঠানো হয়েছে। তবে এসব কার্যক্রমের একটি অংশ হচ্ছে বাংলাদেশি কিছু ব্যক্তি যারা আসলে এই দেশদ্রোহী বলছেন এখানকার বাসিন্দারা। তারা মূলত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে বিভিন্নভাবে সহায়তা করে আসছিল। তাদের 7 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে তাদেরকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এদের মধ্যে 4 জনকে গ্রেফতার করেছে বিজিবি আর 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন গমস্তাপুর থানার ওসি। আমরা কথা বলছিলাম এখানকার 16 বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে। গত রাতেই 5 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। সঙ্গে সঙ্গেই আসলে জানতে পেরে তাদেরকে শূন্য লাইনে আটকে দিয়ে আবার ভারতে পুশব্যাক করা হয় বলে আমাদেরকে জানিয়েছেন বিজিবি। বলছে বেশ কিছুদিন ধরেই বিএসএফ আসলে বিভিন্ন সীমান্ত দিয়েই বিভিন্ন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছিল। তবে সেই প্রতিহত করেছে তারা সেই কার্যক্রম। তবে কয়েকদিন ধরে আসলে তারা কৌশল পরিবর্তন করেছে। নদীপথ ব্যবহার করে ডিঙি নৌকায় করে বিভিন্ন নারী পুরুষকে তারা নিয়ে আসছেন। এবং এসব কার্যক্রমে কোন পয়েন্টে আসলে ফাঁকা রয়েছে, কোন পয়েন্টে বিজিবি নেই, কোন পয়েন্টে আসলে টহল যোদ্ধার কম রয়েছে, এসব খবরাখবর বিএসএফ এর কাছে দিচ্ছিলেন এই 7 জন। এছাড়াও যদি আসলে কেউ এমন খবরাখবর বিএসএফ কে দেন তাহলে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনবেন বলে আমাদেরকে জানিয়েছেন বিজিবি। এর আগেও আসলে বেশ কিছুদিন ধরেই প্রায় 150 জনের বেশি নারী পুরুষকে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি নিয়ে সবশেষ। সীমান্তের আরও খবর জানতে এবার চলে যাব পঞ্চগড়ের লুৎফরের কাছে। লুৎফর, নতুন করে পুশিনের সংখ্যা তৈরি হয়েছে কিনা জানাবেন, আর এ বিষয়ে কি বলছে বিজিবি? আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের 18 বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ মিরগড় সীমান্ত এলাকায়। এটি পঞ্চগড় সদর উপজেলার মধ্যে অবস্থিত এবং আমরা লক্ষ্য করছি ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকেই পুশিন যে আতঙ্ক সেটি এই এলাকায় বিরাজ করছে। এই পঞ্চগড়ের 3 দিকে কিন্তু ভারতীয় সীমান্ত বেষ্টিত একটি এলাকা এবং এখানে প্রথমবারের মতো গত 5 জন 10 জনকে পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে এবং তাদেরকে সীমান্তের শূন্য লাইনের আগেই অর্থাৎ ভারতীয় অভ্যন্তরেই তাদেরকে আটকে দেয় বিএসএফ এবং নো ম্যানস ল্যান্ডের মধ্যেই তাদেরকে প্রায় 3 দিন অবস্থান করতে হয় এবং এই সময়টিতে যাদেরকে পুশিনের চেষ্টা করা হয়েছিল তারা কিন্তু খুবই মানবেতর জীবনযাপন করেন। সেখানে নারী এবং শিশু সহ 10 জন ছিলেন। তারা কিন্তু খুবই মানবেতর জীবনযাপন করেন। এক পর্যায়ে বিজিবির কড়া জবাবের কারণে তারা কিন্তু বিএসএফ তাদেরকে মধ্যরাতে বাতি নিভিয়ে তাদেরকে ফেরত নিতে বাধ্য হন। এবং আমরা দেখেছি যখনই সুযোগ পায় বিএসএফ তখনই কিন্তু বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে তারা পুশিনের চেষ্টা করে। বিশেষ করে মধ্যরাতে সীমান্তের বাতি নিভিয়ে যেসব এলাকায় যে স্থানীয় কিছু মানুষের সহযোগিতা নিয়ে তারা খোঁজ খবর নিয়ে তারা কিন্তু তাদের যে গোয়েন্দা বৃত্তি যারা করেন তাদের সাথে তারা যোগাযোগ রক্ষা করে তারা কিন্তু সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করেন এবং আমরা দেখেছি গতকালও তেঁতুলিয়ার একটি সীমান্ত দিয়ে একজন মানসিক ভারসাম্যহীনকে তারা পুশিনের চেষ্টা করে এবং বিজিবির কড়া নিরাপত্তার কারণে এবং বিজিবির প্রতিবাদ জানানোর কারণে তারা কিন্তু তাদেরকে আবার ফেরত নিতে বাধ্য হন। তবে স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু এই পুশিনকে কোনোভাবে মেনে নেবেন না। তারা কিন্তু বিজিবির সাথে রাত জেগে পাহারা দিচ্ছেন এবং বিজিবির
কড়া বার্তা হলো যে যদি বাংলাদেশি তারা হয়ে থাকে তবে আইনি প্রক্রিয়ায় তাদেরকে তারা ফেরত নিতে রাজি, তবে কোনোভাবেই তারা পুশিনকে গ্রহণ করবেন না। তো এ নিয়েই ছিল আমার কাছে পঞ্চগড়ের সীমান্ত থেকে সার্বিক পরিস্থিতি। পুশিন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।